কোনো ব্যক্তির সম্মতি ছাড়া গোপনে তার ভিডিও রেকর্ড করা, দেখা অথবা সেখান থেকে সেক্সুয়াল অ্যারোসাল নেয়া, মনোবিজ্ঞানীর ভাষায় এটাকে আমরা বলি ভয়েরিজম। এটা আসলে একটা কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার ডিসঅর্ডার এবং এটার সবচেয়ে বড় বিপজ্জনক দিক হলো তাদের চেহারা, কথাবার্তা অথবা সামাজিক আচরণে বোঝার কোনো উপায় নেই যে তাদের ভিতরে এমন বিকৃত প্রবণতা থাকে এবং বেশিরভাগ সময় তারা সমাজে ভদ্র, নম্র, রিলিজিয়াস এমনকি ট্রাস্টওয়ার্থি হয়ে থাকে মানুষের কাছে, অর্থাৎ এমন হওয়ার ভান ধরে থাকে। এবং শুধু সে একাই নয়, আমাদের আশপাশে এমন অনেক ধরনের মানুষ আছে যারা প্রতিনিয়ত আমাদের চোখের আড়ালে এ ধরনের কাজ করে যাচ্ছে। এবং এই সমস্যা বাড়ার একটা কারণ হচ্ছে আমাদের স্মার্টফোন ব্যবহার, আমাদের মিনি এসআই ক্যামেরাগুলা সহজলভ্য হওয়া, এছাড়া পেন ক্যামেরা, বাটন ক্যামেরা এগুলো সহজলভ্য হওয়া, এছাড়া সেক্সুয়াল গ্রাটিফিকেশনের জন্য রিস্ক নেয়ার বিহেভিয়ারটা বেড়ে যায়, এছাড়া পর্নোগ্রাফি ইনডিউসড ডিসেন্সিটাইজেশন, এই সবগুলা মিলেই একটা ব্যক্তিকে উদ্বুদ্ধ করে এ ধরনের কাজ করার জন্য। এবং যারা এ ধরনের কাজ করে তাদের শাস্তি আসলে কতটুকু বা হয় এবং ভিকটিমদের উপর দিয়ে কি যায়। এবং এমনও অনেক মানুষ আছে যারা জানেই না যে তারা প্রতিনিয়ত ভয়েরিজমের শিকার হচ্ছে এবং গোপনে তার কেউ সম্ভ্রম হানি করছে, এবং এইসব মানুষগুলা সমাজের জন্য কতটুকু ক্ষতিকর। এবং কাল বা পরশু সেই মানুষটা যদি আবার ছাড়া পায়, সে আবার এই কাজটা করবে না তার কি গ্যারান্টি রয়েছে? তাই বিশেষ করে নারীদের ক্ষেত্রে পাবলিক টয়লেট, শপিং মল, ড্রেসিং রুম এ ধরনের জায়গাগুলো যথাসম্ভব অ্যাভয়েড করে চলা। যদি একান্ত ইউজ করতে হয় তবে অবশ্যই যেন 4-5টা চেক করা থাকে এবং কর্তৃপক্ষকে অবশ্যই এটা এনশিওর করতে হবে যে ওইসব রুমগুলা যেন কোনো নারী অ্যাটেন্ডেন্ট অথবা নারী ওয়ার্কার দ্বারা যেন পরিষ্কার করা হয় এবং মেনটেনেন্সের দায়িত্ব দেওয়া হয়। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।